আসসালামু আলাইকুম দর্শক। দেশ এবং বিদেশে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক, আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমি যে পুকুরটিতে দাঁড়িয়ে আছি এটা আমার একটা ছোট পুকুর। তো আমি এর আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে আমার এই পুকুরটিতে এত পরিমাণ প্রাকৃতিক খাবারের প্রাচুর্যতা ছিল, এত পরিমাণ ছিল যে আমি প্রথম অবস্থায় খুব চিন্তিত ছিলাম। মানে ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুম হওয়ার মতো একটা অবস্থা হয়েছিল। তো পুকুরটা পুরো একটা সবুজ স্তরের চাদরের মতো ছিল, মনে হয় একটা সবুজ স্তর, মোটা স্তর এরকম ছিল। তো তখন কিন্তু ওইটার কারণে কিন্তু সকালবেলা আমার মাছও ভাসতো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এরকম। ভোর রাতে, ভোরবেলা আর কি, ভোর সকাল যেটা ওই সময়টায় আমি দেখতাম। তো আমি কিন্তু পরবর্তীতে সেটা নষ্ট করি নাই। মানে ওই ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুম হওয়ার মতো যে অবস্থা, মানে অতিরিক্ত যে জু প্লান্টনের ফাইটোপ্ল্যাঙ্কটন হয়েছিল সেটা কিন্তু আমি নষ্ট করি নাই। নষ্ট না করে আমি পুকুরেই রেখে দিই, মানে ওভাবেই থাকে আমার পুকুরে। কিন্তু আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি কিন্তু পুকুরে তখন খাবার দিইনি, মানে বাড়তি যে খাবারটা সেটা দেই নাই। তো যার কারণে কিন্তু দেখেন আজকে 1 মাসের মতো হয়ে গেছে। এই 1 মাস কিন্তু আমি পুকুরে কোনো খাবার দিইনি। আমার মাছগুলো শুধু ওই ফাইটোপ্ল্যাঙ্কটন, ওই জু প্ল্যাঙ্কটন খেয়েই ছিল। এবং দেখেন একটা পর্যায়ে কিন্তু খাইতে 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 দেখেন এখন আমার পুকুরে কিন্তু সেই প্ল্যাঙ্কটনগুলো আর নাই। দেখতে পাচ্ছেন যে পুকুরটা কিন্তু একদম সাদা ঘোলাটে পানি। যদিও আসলে বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাবৎ, তো তারপরেও যতই বৃষ্টি হোক, তো আমার পুকুরে আসলে সেটা নাই, ফাইটোপ্ল্যাঙ্কটনটা নাই। দেখতে পাচ্ছেন তো এইটা কিন্তু মাছ আসলে খেয়ে ফেলেছে। তো আমি এটি আসলে আপনাদের বোঝানোর জন্য বা দেখানোর জন্য এই ভিডিওটি করা, যে আপনাদের পুকুরে, যাদের পুকুরে এরকম ফাইটোপ্ল্যাঙ্কটন বা শ্যাওলা যেটা বলি আমরা, যে অতিরিক্ত হয়ে গেলে যদি দেখেন যে না ওরকম কোনো সমস্যা হয় না, তাহলে কিন্তু আপনারা এটা পুকুরে রেখে দিতে পারেন। আর রেখে দিলে কিন্তু আপনার লাভ, কারণ এটা যখন মাছ খাবে তখন কিন্তু আপনার প্লেট খাবারের উপর অতটা চাপ পড়বে না। দেখেন আমি কিন্তু 1 মাস যাবৎ খাবার দেইনি, কারণ আমার মাছ ওই প্রাকৃতিক খাবারটাই খেয়ে আসলে ছিল, কারণ তার আর বাড়তি খাবার প্রয়োজন পড়ে নাই। আমি হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে খাবার দিলেও দেখা গেছে যে আমার মাছ ওই খাবারগুলো খায় নাই, মানে ভাসমান ফিডটা, কারণ তার আসলে খাওয়ার চাহিদাটা ওরকম নাই। কারণ সে প্রতিনিয়তই, মানে সারাক্ষণ সে প্রাকৃতিক খাবার পাচ্ছে। তো তাহলে তো তার ফিডের প্রতি কোনো আসলে আগ্রহ থাকবে না। কিন্তু কালকে বিকালে আমি যখন আবার একটু খাবার দিছিলাম, তখন দেখা গেছে যে মাছ মোটামুটি খাইছে, কারণ আসলে এখন আর ওই প্রাকৃতিক খাবার যে ব্যাপার স্যাপারটা, ওইটা কিন্তু এখন আর পুকুরে নাই। দেখতে পাচ্ছেন আমার এই পুকুরটি আসলে 1 বিঘার একটি পুকুর। তো এটার পানির গভীরতা ভালো আছে, এখন 6 ফিটের উপর হবে পানি। তো দেখুন মাছ কিন্তু এখনো খাচ্ছে, রুই মাছগুলো এখনো খাচ্ছে। ক্যামেরা দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারি না, কারণ আসলে আমি এখন সকালবেলা তো দেখতে পাচ্ছেন যে মাছগুলো যে টাল্লা দিচ্ছে। তো এই মাছগুলো কিন্তু এখনো বেশি বেশি খাচ্ছে, মানে এখনো আর কি হালকা কোনো রকম আর কি আছে, কিন্তু পানির কিন্তু কালারটা আগের মতো নাই।
দেখতে পাচ্ছেন যে সারা পুকুরে কিন্তু একই অবস্থা, কোথাও কিন্তু আসলে পানির কালারটা আগের মতো নাই। যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। এখান থেকে যদি দেখে আপনাদের, দেখেন এখানেও কিন্তু পানির কালার নাই। তো ভাই আসলে আমাকে অনেকেই বলেন, বেশ কয়েকটি ভাই আমাকে অনেকবার বলেছেন যে ভাই আমি কোনোভাবেই আমার পুকুরের কালার আনতে পারছি না, প্রাকৃতিক খাবারের ব্যবস্থা করতে পারছি না। আসলে ভাই দেখেন, পুকুরের পানির কালার যদি না আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রাকৃতিক খাবারের পরিবেশ সৃষ্টি হবে না বা প্রাকৃতিক খাবার সৃষ্টি হবে না। তো প্রাকৃতিক খাবারের বা জৈব প্লান্টন, ফাইটোপ্লান্টন, এটার প্রাথমিক যে কাজ সেটাই কিন্তু হচ্ছে আপনার পুকুরের পানির কালারটা আনা। তো পুকুরে পানির কালারটা যদি না আসে সেক্ষেত্রে কিন্তু এই প্রাকৃতিক খাবারের যে প্রাচুর্য সেটা কিন্তু হবে না। তো যদি কারো পুকুরে আসলে আপনার ইচ্ছার বাইরে বা আপনি প্রাকৃতিক খাওয়ার জন্য কোনো জুসি আসলে করেন নাই বা কোনো যে কোনো কারণেই হোক না কেন, যদি হয়ে যায় তো দয়া করে সেটাকে নষ্ট করবেন না বা অত চিন্তিত হবেন না, এটাকে নিয়ন্ত্রণ করুন। সিলভার ব্রিকেট এগুলা মাছ যদি আপনার পুকুরে কম থাকে তাহলে সেক্ষেত্রে কিছু মাছ ছেড়ে দিন। দেখবেন যে মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু দেখবেন যে আপনার পুকুরে যে ফাইটোপ্লান্টন আছে এরাই সব শেষ করে দিচ্ছে। আর যদি বড় সাইজের রুই থাকে সেক্ষেত্রেও কিন্তু রুই মাছও কিন্তু আসলে ফাইটোপ্লান্টনগুলো খায়। কাতলা এরাও ফাইটোপ্লান্টন খায় জৈব প্লান্টনের সাথে সাথে। তো এরকমভাবে যদি দেখেন যে না মাছের অক্সিজেনের কোনো ওরকম, মানে এখন একটা বিষয় আমি যে বললাম যে আমার এই পুকুরে কিন্তু সকালবেলা মাছ ভাসতো, আধা ঘন্টা 1 ঘন্টার মতো ভাসতো, কিন্তু মাছ কিন্তু মারা যাইতো না। তো এটা আসলে ফাইটোপ্লান্টন বেশি হয়ে গেলে এরকমটা হয়, কারণ ওরা আসলে দিনের বেলাতে অক্সিজেন সরবরাহ করে কিন্তু রাতের বেলা অক্সিজেন গ্রহণ করে, যার কারণে আসলে মাছে একটু অক্সিজেন সমস্যা হয়। কিন্তু এটা আসলে বেশিক্ষণ থাকে না, দেখা যায় দিনের তাপমাত্রা যখন বাড়তে থাকে তখন কিন্তু আবার সব স্বাভাবিক হয়ে যায়। তো সকালে যদি বেশি সমস্যা হয়, যদি আপনাদের কারো সমস্যা বেশি হয়ে যায় এই জৈব প্লান্টন ফাইটোপ্লান্টনের কারণে, তাহলে আপনারা সকালবেলা একটু 10-15 মিনিট বা আধা ঘন্টার সময় একটু মেশিন দিয়ে বা মোটর দিয়ে পানির ব্যবস্থা করে দিতে পারেন। তাহলে কিন্তু আসলে এটা সমস্যার সমাধান হবে। আমিও দিয়েছি কিছুদিন পানি, তো তারপর কিন্তু রেখে দিছি। তারপর কিন্তু আসলে আমার ওরকম খাবারের কোনো যোগান দিতে হয় নাই, এই প্রাকৃতিক খাবার খেয়ে মাছগুলো আসলে বড় হয়েছে। তো এটা আমার জন্য আসলে একটা মানে ভালো দিক আর কি, আমি এটা কাজে লাগাইছি। কারণ এই 1 মাস আসলে আমার দেখা গেছে যে খাবার যে টাকাটা সেটা সাশ্রয় হয়ে গেছে। আর খাবারের চাইতে কিন্তু প্রাকৃতিক খাবারের কিন্তু আসলে একটা অন্যরকম গ্রোথ আসলে মাছের দেহে বৃদ্ধি পায়। তো এটা আসলে আমরা যারা অভিজ্ঞ তারাই আসলে বুঝি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের মাছ চাষ সুস্থ এবং সফল হোক এই কাম্য করে আমার এই ভিডিওটি আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।